আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম ARJ বাংলা টিপসে নতুন আরও একটি টিপস নিয়ে। তো আজকে আমরা একটি অ্যাপস নিয়ে আলোচনা করব। অ্যাপটি হচ্ছে টেলিগ্রাম। তো টেলিগ্রাম আমরা এখন অনেকেই ব্যবহার করি। আসলে এটার কিছু সেটিং সম্পর্কে আমাদের কারো ধারণা নেই এবং আমরা হয়তোবা এই সেটিংগুলো অন করেও রাখি না। সেই সেটিংগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমি দেখেন আমার টেলিগ্রাম অ্যাপসে চলে আসলাম। আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপ না থাকে তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনি সার্চ অপশনে যেয়ে টেলিগ্রাম লিখে সার্চ দিলেই দেখেন টেলিগ্রাম কিন্তু চলে আসবে। এই টেলিগ্রাম আমি যেহেতু টেলিগ্রাম ইনস্টল রয়েছে এই কারণে ওপেন দেখা যাচ্ছে। আপনার ইনস্টল করার পরে ওপেনে গেলেই আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন আপনার নাম লিখে ইমেল দিয়ে আপনি সুন্দরভাবে এটা সেট আপ করতে পারবেন, খুব ইজি ওয়ে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা টেলিগ্রাম অ্যাপসের মধ্যে চলে আসলাম। তো অ্যাপসের মধ্যে আসার পর দেখেন এই যে উপরে আপনার টেলিগ্রাম লেখার আপনার বাই সাইডে যে 3 ডট আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে সেটিংস আছে। এই সেটিংসে আমরা আসলাম। আসার পরে এখানে অনেকগুলো সেটিংস কিন্তু আছে। চ্যাট সেটিং আছে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে, নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড আছে, ডাটা অ্যান্ড স্টোরেজ আছে। তো আমরা চ্যাট সেটিংয়ের ভিতরে যাচ্ছি। দেখেন চ্যাট সেটিংয়ের ভিতরে আপনি যে কাজগুলো করতে পারবেন, মেসেজ টেক্সট সাইজ, আপনার যদি টেক্সট সাইজ বড় লাগে তাহলে এইটা কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন। এবার যদি আপনার এই চ্যাট ওয়ালপেপার আপনার যদি এখান থেকে আপনি চয়েস করে নিয়ে এই ওয়ালপেপার দিতে পারবেন। আপনার চ্যাটে অসংখ্য ওয়ালপেপার আছে, এখান থেকে দিতে পারবেন। তারপরে চেঞ্জ নেম কালার, আপনার নামের যে কালার এখান থেকে অপশনে যেয়ে আপনি এটা সেট আপ করে নিতে পারবেন। এরপরে দেখেন নিচে আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যে বিষয়টি থাকবে, এখানে যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন করে রাখেন, এ দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনি এটা 2 স্টেপ ভেরিফিকেশন করে দিলে যে কেউ আপনার মানে টেলিগ্রাম যদি চালাতে চায় তাহলে আপনার কাছে সেটা মেসেজ এসে অনুমোদন চাবে। এরপরে দেখেন অটো ডিলেট মেসেজ যদি আপনি অন করে রাখেন, এখানে অনেকগুলো অপশন আছে যে আফটার 1 ডে, একদিন পর আপনার মেসেজ যা আছে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে। এরপরে আফটার 1 উইক, এখানে যদি দেন আপনি ইনেবল করে রাখেন তাহলে 1 সপ্তাহ পর আপনার মেসেজ অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে। আফটার 1 মান্থ, যদি আপনি 1 মাস পরে দেন তাহলে 1 মাস পরে আপনার মানে এই মেসেজগুলো অটোমেটিকলি টেলিগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে। এরপর সেট কাস্টম টাইম, এখানে আপনি নিজের মতো করে সময়টা চেঞ্জ করে দিয়ে এটা অন করে দিলে আপনার মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমরা চাই অনেকেই যে আমার মেসেজগুলো যে এই সময় পর্যন্ত থাকবে, এরপর যে ডিলিট হয়ে যাবে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে অপশন দেখেন পাসওয়ার্ড লক। তো পাসওয়ার্ড লকে আপনি ইনেবল পাসওয়ার্ড লক যদি করে দেন, আমি মনে করেন করলাম, তো এখানে আপনার 2 বার দিতে হবে। 2 বার দিলে এটা লক হয়ে যাবে। এই লক হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখেন নিচে আছে যে অটো লক, এখানে আছে 1 আওয়ার্স দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে এটা চেঞ্জ করে 1 মিনিট দিয়ে আপনি ডান করে দেবেন, তো 1 মিনিট পরেই আপনার এই ডিভাইসটি অফ করলেই আপনি 1 মিনিট পরে অটোমেটিক লক হয়ে যাবে, কেউ ঢুকতে পারবে না। এখান থেকে আপনি যদি মনে করেন না আমি এটা রাখবো না, তো এখান থেকে আপনি যে এই যে টার্ন অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। এরপরে দেখেন ব্লকড ইউজার। এই ব্লকড ইউজার যদি আপনি কাউকে ব্লক করতে চান, তার ইউজার আইডি দিয়ে এখানে সার্চ করে আপনি ব্লক করে দিতে পারবেন। এরপরে দেখেন ডিভাইসেস, আমি মোবাইল এবং কম্পিউটারে উভয় একসাথে ব্যবহার করছি, এই কারণে 2 ডিভাইস দেখা যাচ্ছে যে আমার এখানে আপনি কয়টা, অন্য কোথাও যদি আপনি লগ ইন করে আসেন সেটা আপনি আইডেন্টিফাই করেননি, এখান থেকেই কিন্তু আপনি এখান থেকে তাদেরকে আপনি অফ করে দিতে পারবেন, যে সে যাতে ডিভাইসে ব্যবহার করতে না পারে আপনি এখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
এরপরে অপশন দেখেন যে ফোন নাম্বার, আমি ফোন নাম্বার নো বডি করেছি। আপনি চাইলে কাউকে দেখাইতে পারেন এবং নাও পারেন, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আবার যদি মনে করেন যে আমার ফোন যাদের সেভ আছে তাদের করবেন, তাহলে এখানে মাই কন্ট্যাক্ট, মানে আমার যে নাম্বারগুলো সেভ আছে তারাই কেবল আমার নাম্বার দেখতে পারবে। আর আমি যদি বলি যে নো বডি, দেখেন নো বডি করলে কেউ দেখতে পাবে না। এখানে মাই কন্ট্যাক্ট করে দিলে কন্ট্যাক্ট। এরপরে দেখেন অপশনগুলো আছে লাস্ট সিন অনলাইন, যে আপনি কখন অনলাইনে ছিলেন এটা দেখতে পারবে। আমি এভরিবডি দেওয়া আছে, আপনি যদি মনে করেন যে নো বডি দিয়ে দেবেন যে কেউ দেখতে পাবে না আমি অনলাইনে কখন ছিলাম, তো এখানে নো বডি করে দিতে পারবেন। এরপরে দেখেন যে প্রোফাইল ফটোস, যে আমার প্রোফাইল যে ফটো দেওয়া থাকবে সেটা এখন এভরিবডি দেওয়া আছে। আমি যদি বলি মাই কন্ট্যাক্ট, আমি যাদের নাম্বার সেভ করেছি তারাই কেবলমাত্র দেখতে পারবে, এটা আপনি করে দিতে পারবেন। এখানে যদি বলেন নো বডি, কেউ দেখতে পারবে না, সেটা দেখতে পারবে না, এটা করে দিলে এখানে যে দেখেন অ্যাপ্লাইতে এই অপশনে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে দেখেন বায়ো, যে আমরা আমাদের নিজের সম্পর্কে কিছু কথা লিখি, এটাকে বায়ো বলে। এই বায়ো আপনি যদি মনে করেন যে আমি আমার যাদের নাম্বার আমি সেভ করেছি তারাই কেবলমাত্র দেখতে পারবে, সেটা কিন্তু পারবে। এরপরে দেখেন কলস, এই কলসেও আপনার যদি মনে করেন যে আমি যাদের নাম্বার সেভ করেছি তারাই কেবল আমার কল করতে পারবে, আদার্স কেউ পারবে না। এরপরে গ্রুপ অ্যান্ড চ্যানেল, অনেকে দেখা যাচ্ছে সবাইকে গ্রুপে আপনার যুক্ত করে ফেলে। এখানে যদি বলেন যে মাই কন্ট্যাক্ট, যারা আমার নাম্বার সেভ করেছে বা আমার যাদের নাম্বার সেভ আছে তারাই কেবলমাত্র গ্রুপে যুক্ত করতে পারবে, আদার্স কেউ পারবে না, সেটা আপনি করতে পারেন। আবার যদি বলেন নো বডি, তাহলে কেউই আপনাকে গ্রুপ এবং চ্যানেলে যুক্ত করতে পারবে না। ভয়েস মেসেজ আমি এভরিবডি, সবাই দিতে পারবে। এরপরে মেসেজ আমি সবাইকে, এখানেও আপনি আপনার ইচ্ছা মতো সেট আপ করে রাখতে পারবেন। এরপরে আসেন আমরা যে নোটিফিকেশন এবং সাউন্ড যেটা আছে, আপনি যদি যেটা চান অফ করে রাখবেন, অন করে রাখবেন, এখান থেকে করা যায়। এরপরে ডাটা এবং স্টোরেজ, এই অপশনটি হোয়েন ইউজিং মোবাইল ডাটা বলছে অটোমেটিক মিডিয়া ডাউনলোড। দেখেন আমার মোবাইলে যখন ডাটা অন থাকবে তখন যাতে ডাউনলোড না হয়, এটা ডিসেবল করে দিলাম। হোয়েন কানেক্টেড ওয়াইফাই, যখন আমি ওয়াইফাইতে আসবো তখন এটা ডাউনলোড হবে, তাহলে আপনার কি ডাটা বেশি খরচ হবে না। এরপরে হোয়েন রোমেনিং, মানে আমি ফটো যখন আমি ইচ্ছা করব তখন দেখব, নতুবা সেটা ডাউনলোড হবে না। এই অপশনগুলো আপনি টেলিগ্রামে রাখতে পারবেন, তাহলে কি হবে আপনার টেলিগ্রাম আইডিটা সুরক্ষিত থাকবে এবং কেউ অযাচিত ব্যবহার করতে পারবে না। আশা করি ভিডিওতে ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ।